হাসিনা তুই আয় বাংলাদেশে দেখে যাই তারেক রহমান বাংলাদেশে এসেছে। আমাদের নেতা 18 বছর পরে বাংলার মাটিতে পা দিয়েছেন, তখন সারা বাংলাদেশ হাসছেন। আমাদের যে 18 বছরে রক্তক্ষরণ হয়েছিল, আমরা যে জেল জুলুম করেছে সরকার, আমাদেরকে যে মামলা দিয়েছে, হয়রানি করেছে, গুম করেছে, গণহত্যা 24শে জুলাই যে গণহত্যা করেছে, আজকে তারেক রহমানের চেহারা দেখে আমরা সত্যি আমাদের সব দুঃখ আমরা বিলীন হয়ে গেছে। আমাদের মনে আর কোনো দুঃখ নেই, একটাই দুঃখ ছিল কখন বাংলাদেশের সন্তান এই বাংলাদেশের মাটিতে আসবে, সেই অপেক্ষায় ছিলাম। 18 বছর স্বৈরাচার হাসিনা চুরি করে রাতের আঁধারে পালিয়ে গিয়েছেন। ও বারবার বলতো, বেটা বাংলাদেশে আয়, তোর যদি এত সাহস এত ক্ষমতা থাকে তুই লন্ডনতে বাংলাদেশে আয়। আমি আজকে সরকার, এই খুনি সরকার, ফ্যাসিস্ট সরকারকে বলবো যে হাসিনা তুই আয় বাংলাদেশে দেখে যাই তারেক রহমান বাংলাদেশে এসেছে। 18 কোটি মানুষ বরণ করে নিয়েছে। পার্থক্যটাই এখানে যে হাসিনা আর তারেক জিয়ার মধ্যে পার্থক্যটা স্পষ্ট। এই দিনটা স্মরণীয় হয়ে থাকবে, এই দিনটা ইতিহাসে লেখা থাকবে। আমাদের 18 বছর পরে আমাদের নেতা বাংলাদেশে আসছেন, আমরা বরণ করে নিয়েছি, 18 কোটি মানুষ বরণ করে নিয়েছি। এই জন্য ডক্টর ইউনূসকে আমি ধন্যবাদ জানাই যে আপনি এই তারেক জিয়াকে এত নিরাপত্তা দিয়েছেন, সিকিউরিটি দিয়েছেন, এটা আমরা কোনোদিন আশা করি নাই। আপনার কারণে আজকে উনি বাংলাদেশে সুন্দরভাবে ফিরে আসছেন। তারেক রহমান বীরের বেশে সত্যি বীরের বেশে এসেছেন, 18 কোটি মানুষ বরণ করে নিয়েছেন। হাসিনা আর তারেক জিয়ার মধ্যে এটাই পার্থক্য যে হাসিনা রাতের আঁধারে পালিয়ে গেল ইন্ডিয়া, আর লন্ডন থেকে তারেক জিয়া বীরের বেশে বাংলাদেশে ফিরে আসছেন।